আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর। তো আজকে ভিডিওটা আসলে আমাদের ক্লাস ভিডিও না। আজকে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। তবে আগেই বলি, আসলে আমি জানি তোমাদের ম্যাক্সিমামেরই মনের অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম না, মানে সবারই মনের অবস্থা খুবই খারাপ। কেন? কারণ তোমরা জানো যে অলরেডি তোমাদের সাথে কি অন্যায় করা হচ্ছে। ঠিক আছে? ১০ম গ্রেড নিয়ে কত রকমের ঝামেলা তৈরি করে। এই মাঝেই ওরা এই ঝামেলাটা আসলে করে। আমি বুঝি না যে আসলে সরকার কেন এই বিষয়টা বারবার এরকম সিদ্ধান্তে আসে। ওদের উচিত অবশ্যই তোমাদের পক্ষে, ডিপ্লোমাদের পক্ষে ১০ম গ্রেড নিয়ে কথা বলা উচিত অবশ্যই। তো যাই হোক, আসলে প্রথম যে কয়েকটা কোশ্চেন আছে তাদের মধ্যে প্রথমেই বলি আমি। অনেকে প্রশ্ন করতেছো যে আজকে ৪ তারিখ, কালকে বেসিক ইলেকট্রিসিটির পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাটা হবে কিনা? প্রথম উত্তরটা হচ্ছে না। আবার অনেকে প্রশ্ন আমাকে করতেছো যে পরীক্ষা তো হবে না, ঠিক আছে, আবার পরীক্ষার ডেট কবে? এখন দেখো, আমি তোমাকে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আন্দোলন তোমরা যেটা করতেছো, তাই না? কোনো যখন আন্দোলন হয় আসলে, এই আন্দোলন যখন হয়, তুমি যদি তোমার দাবিকে যদি প্রপারলি না মানা হয়, তাহলে কি তুমি দাবি যদি না মানা হয়, তুমি কি পরীক্ষায় বসবা? আবার কয়েকজন আমাকে এটাও প্রশ্ন করতেছে যে যে স্যার ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, কিন্তু বোর্ড থেকে তো কোনো নোটিশ দেয় নাই। আসলে বাবারা, বোর্ড কি আসলে তোমাকে বুঝতে হবে এই জায়গায়। তোমার বোর্ড তো সরকারের পক্ষে অবশ্যই বলবে, তাই না? এটা তো স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে তুমি যদি একটা পরীক্ষাতে 80% স্টুডেন্ট অ্যাটেন্ড না হয়, একটা পরীক্ষা যদি 80% স্টুডেন্ট অ্যাটেন্ড না হয়, তাহলে সেই পরীক্ষাটা গ্র্যান্টেড হয় না। সুতরাং তোমরা যদি পরীক্ষা বর্জন করো, তাহলে সরকার কিভাবে তোমার পরীক্ষাটা নিবে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে তুমি তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ করো, মনে করো 10% 20% স্টুডেন্ট দেখা যাচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণ করলো, সাপোজ। তোমার তো দাবিতে এমনি মানানো হয়নি, তারপরেও দেখা যাচ্ছে দু একজন মস্তানি করে তোমার হচ্ছে যে কি পরীক্ষা অংশগ্রহণ করলো। কিন্তু যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন দেখবা যে তোমার দু একদিনের মধ্যে নোটিশ আসতেছে যে তোমার পরীক্ষা বাতিল। আগের পরীক্ষাটা বাতিল, তোমাকে নতুন করে আবার নতুন প্রশ্নে পরীক্ষা দিতে হবে। সুতরাং আসলে ব্যাপারটা এরকম যে কালকের পরীক্ষাটা হচ্ছে না, এবং ৫ এবং ৭ তারিখের যে পরীক্ষাটা ছিল এটা হচ্ছে না। এখন প্রশ্ন আছে পরবর্তী পরীক্ষা কবে হতে পারে, এটা আমি বলি তোমাকে। পরবর্তী পরীক্ষাটা আসলে হওয়ার সম্ভাবনা আমি বলি, বেসিক্যালি ভোটের আগে তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। পরীক্ষা আবার হতে পারে ভোটের পর। তবে যদি এর মধ্যেও যদি এর মধ্যেও তোমাদের দাবিটা মেনে নেয়, তাহলে হয়তোবা পরীক্ষা হলেও, মানে হতে পারে, সম্ভাবনা আছে। একেবারে যে সম্ভাবনা নেই তা না, বাট হতে পারে। কিন্তু আমার মনে হয় না এই এই বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের আন্ডারে আসলে এই কোনো উত্তর পাওয়া সম্ভব। হয়তোবা নতুন সরকার ক্ষমতায় আসলে তাদের তারা হয়তোবা কোনো একটা বক্তব্য দিবেন, তখনই আসলে এই প্রবলেমটা সলভ হবে। তার আগে আসলে সম্ভব নয় বলে এটা আমার ব্যক্তিগত মতামত। অর্থাৎ পরীক্ষা না হওয়ার চান্সেস 90%, 99% পরীক্ষা না হওয়ার সম্ভাবনা। এখন পরীক্ষার ডেট যদি ভোটের পরে হয়, তাহলে এখন তুমি কি করবা? এখন তুমি তোমার প্রস্তুতি যেটা নিচ্ছ তুমি নিতে থাকো। তার পাশাপাশি তুমি যে সেমিস্টার পর পরবর্তী সেমিস্টারের যে বইগুলা, ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলা। ঠিক আছে? আর যদি পরীক্ষার সম্ভাবনা যদি বলে, অবশ্যই আমাদের টেকনিক্যাল হোম পেজ থেকে সর্বপ্রথম তুমি নিউজটি পেয়ে যাবা কবে পরীক্ষার ডেটটা দিয়েছে। এজন্য অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবা, যাতে পরবর্তী যে পরীক্ষার ডেট কবে বা আরো বিষয়ে বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার। তো শেষ করছি আজকে। আশা করি তোমার উত্তরগুলো তুমি পেয়েছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।